ওয়েলকাম টু অ্যান্ড্রোবাস বিডি। আজ আমরা জানব কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট ইউজেস কিভাবে কন্ট্রোল করতে পারবেন, আর এর জন্য এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশনের দরকার হবে না। তো শুরু করার আগে বরাবরের মতো বলতে চাই, প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তো আর কথা না বুঝে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনারা যদি এখানে দেখেন যে আমরা ইন্টারনেট স্পিড মিটারে যদি জুম ইন করে আপনাদের দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 50 কেবি, 60 কেবি, 80 কেবি এভাবে ইন্টারনেট আমার ওয়েস্ট হচ্ছে। অর্থাৎ আমি কোনো ইন্টারনেট ইউজ না করার পরেও এখানে ইন্টারনেট স্পিড মিটারে ইন্টারনেট আমার ইউজ হয়ে যাচ্ছে, সেটা ব্যাকগ্রাউন্ডে, সিস্টেম ব্যাকগ্রাউন্ডে। তো এটা কীভাবে কন্ট্রোল করবেন? তো এটার জন্য খুব একটা ইজি উপায়, সেটা আপনারা সার্চ বারে যাবেন, যে লিখবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। তো এরপরে ভিউ বাই, যদি লার্জ আইকন দেওয়া না থাকে তাহলে লার্জ আইকন সিলেক্ট করবেন। এরপর নিচে আসবেন, নিচে এসে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়ালে ক্লিক করবেন। তো এরপর এখানে ক্লিক করবেন অ্যালো অ্যান অ্যাপ অর ফিচার ফর উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল। তো এখানে আসার পরে আপনাদের এইখানে চেঞ্জ সেটিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যেগুলো চেক ইন করা আছে সেগুলো চেক আউট করে দেবেন। তো আমার একটু সময় লাগবে, তাই ভিডিওটি পজ করে আমি আবার ফিরে আসতেছি। তো ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো আমার অন রাখার দরকার নেই সে অ্যাপগুলো আমি ডাটা অফ করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন প্রায় সবগুলো আমি আনচেক করে দিচ্ছি, আর যেগুলো আমার দরকার সবসময় ব্যাকগ্রাউন্ডে রাখার দরকার সেগুলো চেক করে দিয়েছি। তো এরপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ওকে বাটন, ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করলাম, ক্লিক করার পরে কেটে দিন। এখন আপনারা যদি এখানে দেখেন ইন্টারনেট স্পিড মনিটরে, তাহলে দেখতেছেন 00 কেবি, অর্থাৎ এখন কোনো আপলোড এবং ডাউনলোড হচ্ছে না, আমার ওয়াইফাই কানেক্টেড। তো এবার যদি আমি কোনো একটা ব্রাউজার ওপেন করি, এখানে দেখুন যে ডাউনলোড আপলোড স্পিড বেড়ে যাচ্ছে। অর্থাৎ যদি আমি ব্যাকগ্রাউন্ডের ইন্টারনেট কানেকশনটা অফ করে দিই তাহলে আমার এক্সট্রা যে এমবিটা সেটা কেটে নিচ্ছে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই ক্ষেত্রে যদি আপনারা কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।